নমস্কার, শুভ সকাল। শীতের শুভেচ্ছা সবাইরে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তে আজকে ঠান্ডার কারণে ৩ দিন ধরে আপনার দাদা বাজারেই যায় না। বাজার নাই ঘরে কিছু মানে তরকারি-টরকারি নাই। তো আজকে সকাল, সকাল বাজারে পাঠাইছি আর পুকুরের মাছ খাইতে, খাইতে আর ভালো লাগে না। আমাদের এদিকে একটা বাজার আছে, একটু দূরই, গ্রামের বাজার ছাড়া আর একটু দূরে। ওই বাজার থেকে কইছি নদীর মাছ আনতে। দেখি কি মাছ আনে আপনার দাদারা তো ৩ দিন পরে বাজারে পাঠাইলাম। দেখি কি, কি আনে। তা দেখেন আপনারাও দেখবেন, আমিও দেখবো দেখেন। এই যে দেখেন নোয়াব বাজার লয়ে আইছে এতক্ষণে কোন সকালে যায়। ভিডিও করতেছ? হ্যাঁ, তুমি কি বাজার আনছো দর্শকের দেয়া মনে ৩ দিন পরে তোমার আমি বাজারে পাঠাইলাম। 3 দিন পরে। নমস্কার সবাই, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর এই শীতের মধ্যে সবাই ভালো থাকেন, অনেক ঠান্ডা পড়ছে, ভালো থাকেন। আর দেখতে থাকেন কি আনছি। আজকে বাজারে গেছিলাম তো তো বলছে যে নদীর মাছ খাইবো, পুকুরের মাছ ভালো লাগে না, তাই অনেক দূরে গেছিলাম, বাজার আছে দূরে, বাজারতে আনছি, অনেক বাজার আনছি। তো দেখাইবো না আমি, সমস্যা নাই, বাজার দেখাইবো, ঠিক আছে? ভালো যাও থাকেন, চলো। ঘরে লইয়া যাও বাজার। আচ্ছা আসো, দেখাও। আগে একটা বল নিয়ে নিলাম কি মাছ আনছে আর কি কি সবজি আনছে দেখি। এই যে সরিষার তেল আনছে দেখেন। আগে প্রথমে সরিষার তেলটা দেখাই। সোয়াবিন তেল খাইলে পেটে গ্যাস হয়ে যায়, মানে সোয়াবিন তেলটা খাইতে আর ভালো লাগে না। এই কারণে কন্টিনিউ দিয়ে ফাটাইলাম আপনার দাদারে সরিষার তেল আনতে। এই যে মিশিং এর থেকে সরিষার তেল আনছে। আর এদিকে দেখা যাইতেছে কি কি আমি দেখি আস্তে আস্তে বার করে নিই। এই যে এদিকে এদিকে কি আছে, এই যে বিসিএল আর সিম আনছে। হ্যাঁ। এই যে সিমের কথা কইছিলাম, সিম। এখন তো সবজি অনেক সবজি পাওয়া যায়, এখন আর শীত না। আর সবচেয়ে ভালো কি সবজি আনছি না, কারণ আছে নি, সবজি আনছি তুমি আজকে ঠান্ডা আছে, ঠান্ডার মধ্যে আছে এই না। যে দেখেন মূলা, এই মূলা আনছে। মূলা আনছে, অনেক সুন্দর মূলা। মূলো খাওয়া যাবো, পাতা দিয়ে শাকও খাইতে পারবো। আর এদিক দিয়ে কি এরি, এই যে টমেটো, লাল লাল টমেটো, টমেটো এই পুটলায় টমেটো অনেক বাজার আনছে। ওরে বাবা, ধনিয়া পাতার ক্ষেত নিয়ে এসে একবারে। হ্যাঁ, ধন্যবাদ দাদা, কত সুন্দর না? ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা, অনেক সুন্দর গ্রাম ফিটারেছে। হুম। আর এন তো শীতকালে ধনিয়া পাতা না দিলে তরকারি খাইতে ভালো লাগে না। ধনিয়া পাতা দিলে খাইতে ভালো লাগে। 2 মুঠা ধনিয়া পাতা আনছে দেখেন। ধনিয়া পাতাটি সুন্দর আছে। এই যে দেশি ধনিয়া পাতা। আর কি আছে দেখি, একটা একটা করে বার করে নি। ওরে বাবা, এদিকে আছে আদা, তারপরে এই যে সাবানের উলের গুঁড়া, চিনি। মাছটি বাইর করো। এই যে ওরে মাছ, বাবা, দেশি মাছ আনছি। এদিকে বাইর করো না, মাছ মাছ আছে। ডালো না। সবগুলো মাছ বার করি না, এই যে, দাঁড়াও। এই যে এই যে এদিকে আনছে ওই যে আবির অরণ্য তো ছোট মাছ খাইতে পারে না, কাড়া লাগে। এই কারণে আবির অরণ্য লাগে একটা বড় একটা তেলাপিয়া আনছে। বাপ রে বাপ, বড় আছে তেলাপিয়াটা দেখেন, অনেক হ্যাঁ, বড়। অনেক বড় তেলাপিয়া। আমি এই যে তারা যেটা আনছে, যে বাবু আছে দুইটা, তারা ছোট মাছ খায় না, তারা তো কাড়া তাদের লাগে, লেগে তারা আনছি একটা ছোট মানুষ। তেলাপোয়া মাছ। আর তেলাপোয়া মাছ অনেকদিন পরে আনছি না। হুম, এই জেতা আছে তো তেলাপিয়া হ্যাঁ, মাছ। মাছ জেতা মাছ তো এই সকালে পাওয়া লেগে না, আছে সকালে। গ্রামে তো জেতা মাছ পাওয়া যায়। হুম, আর আর এদিকে আছে গুড়া মাছ হ্যাঁ, দেখেন। এই যে দেখেন মাছ। ওরে বাবা, এই দেখেন অনেক সুন্দর দেশি পুঁটি। এই দেখেন পুঁটি বড় মাছ, বড়, মলা মাছ অনেক বড় বড় এই দেখেন। যে বড় বড় পুঁটি। আবার এই যে বড় বড় মলাইয়া হ্যাঁ। দেখছেন, এগুলো আর মাছ দেখতে খুব সুন্দর লাগতেছে, কিন্তু এটার সাথে কালা বেগুন হইলে মনে হয় ভালো আছিল, লম্বা লম্বা বেগুন দিয়ে বেগুন। না। কিন্তু বেগুন তো আপনার দাদা আনেনি, টমেটো আনছে। এই টমেটো মাছ। জানলে না, টমেটো সুন্দর আছে এখন, দেশি টমেটো। হুম, টমেটো খুব সুন্দর, মাছ পাওয়া যায়। আর এই মাছ দিয়া, গুঁড়া মাছ দিয়া কিভাবে রান্না করলে ভালো হয় অবশ্যই কমেন্টস করবেন। এই যে দেশি টমেটো বাইরে গেছে এখন, এই যে বাজারে দেশি টমেটো পাওয়া যায়। এই যে দেশি টমেটো। হ্যাঁ। আবার সাথে গাজরও আনছে, এই যে গাজর। হ্যাঁ, গাজর আনছে। এই যে গাজর, এক কাম গাজরও আনছে। এক কাম করো না, আজকে তো ঠান্ডা আছে, হুম, সবজি খিচুড়ি রান্না করে নাও। তোমার তো নিমন্ত্রণ আছে, খিচুড়ি রান্না করা যাবে না। কোয়ানোর নিমন্ত্রণ আবার। তোমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ খাবে, আমরা শুধু খামু।
দেই। তাহলে সবজি খিচুড়ি বানাও না, সমস্যা নাই, সবজি আমি খিচুড়ি যা খাওয়া যাবে। সাজিলেও আচ্ছা ঠিক আছে, ডালি। সবাই দেখতে থাকেন, ভালো থাকেন হ্যাঁ সবাই, দেখতে থাকেন ভিডিওটা। কি রান্না, ওই যে খিচুড়ি? তুমি খিচুড়ি খাবে, আজকে ঠান্ডার দিন না, তুমি কইতাছো খিচুড়ি খাবে, কি কি সবজি দিছে? ওই যে সবজি তো সবজি অনেক সবজি দিছি। হ্যাঁ ফুলকপি, বেগুন, গাজর, আলু, সিম, এগুলো সবকিছু দিয়া তাই। আর পোলাওর চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করতেছি, খালি মুসুরি ডাল দিয়া, অন্য সবজি দিয়া। চিনি গুঁড়া চাউল? হ্যাঁ, ক্ষেতের চাউল কিন্তু এগুলা, বাজারের চাল না কিন্তু। আবির অরণ্য আর আপনার দাদা দেখেন খাইতেছে খিচুড়ি বইয়া। ঠান্ডা খিচুড়ি কেমন লাগে? শীতের মধ্যে যে খিচুড়ি এত স্বাদ লাগে, আবার সবজি খিচুড়ি। সবজি দিয়ে রান্না করছে খিচুড়ি। মুরগি হইলে আরেকটু ভালো হইতো, কিন্তু মুরগির আয়োজনটা হয়েছে না। একটা সবজি আছে তো, এখন তো শীতের সময় সবজি পাওয়া যায়, যে কারণে সবজি দিয়ে খিচুড়ি অনেক দারুণ স্বাদ হয়েছে। বাবু স্বাদ নি গো, দারুণ স্বাদ। কোনা হাই কোনা সবাই রে। আবির অরণ্য কিন্তু আবার খিচুড়ি খুব পছন্দ। আবির অরণ্যর খিচুড়ি প্রিয় খাবার। আবির অরণ্য আবার খিচুড়ি মিচুড়ি খাইতে পারে। সবজি দিয়ে রান্না করছি খিচুড়ি। ওই দেন না খিচুড়ি খেয়ে নাইস উঠছে, নাইসতেছে। সকালে মাছ আনছে, এই যে কাটতে বসে গেছে, এই যে দেখেন মাছ কাটার জন্য, তারপরে রান্না হবে, দুপুরে রান্না। এই যে মাছগুলো কাটতেছে, এখন বাহিরে বসে রয়েছে। উড়ে না বসলাম, ওই তো আর উড়ে না। এটা অনেক এলাকায় লাইলন টিয়া কইতো আগে, এটা কি হাইব্রিডটা মাছ? এটা হাইব্রিড না, এই কারণে এত বড় হয়েছে। মলায়া গেছে, ফলাইয়া মলায়া, মলা ডেলা কয়, অনেকে মলা ডেলা কয়। আমরা মলায়া মাছ, এই মলায়া মাছ, না মারিত যাবে তো মাছ। এই মলায়া মাছ খাইলে চোখের পাওয়ার বাড়ে। এই যে হাতে মাছ ধরতাছি। বাবু ধরো না, এগুলো ধরো না, তোমার হাত ধোন লাগবে। দেখা ওইদিকে দর্শক এমনি দেখা বড় করে কবে ঘুরাও না। অনেক বড় মাছ, পুঁটি মাছ। কুয়াশা বৃষ্টির মতন পড়তাছে। গ্রামে আমরা তো শীত তো একটু বেশি না, গ্রামে ঠান্ডা বেশি পড়ছে, অনেক ঠান্ডা। গ্রামে প্রচুর শীত লাগে। সকালে ঘুমের থেকে উঠলাম, স্নান করলাম, বাসি আমাদের তো অনেক কাজ আছে, কাজ টাজ করলাম, কাজ করার পরে আবার স্নান করলাম, স্নান করে পূজা দিলাম, গীতা পড়লাম, তারপরে আইলাম, আয়া পরে সকালের খাবার বানাইলাম, খিচুড়ি রান্না করলাম। ঠান্ডার মধ্যে খিচুড়ি খাইলো সবাই। খাওয়া দাওয়ার পরে আবার থাল বাসন অনেকটি বললো, এগুলো আবার ধুইলাম, ধোয়ার পরে আর মাছ কাটতে বসে গেলাম। কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমরা কষ্ট তো আর কারো লাগে না, আমরা সারাক্ষণ কাজে করি, ঠান্ডার মধ্যেও আমরা কাজ নাই। ভাবছিলাম একটু বেড়াইতে যাবো, একটু রেস্ট পাবো না, বেড়াইতে মতো যেতে পারি না, দেখছেন না এত কাজ করি। ঠান্ডার মধ্যে একটু বেড়াইয়া খাইলে মনে ভালো আছিল, একটু আরামসে খাওয়ান যেত, বেড়াইতে তো যেতে পারি না। আমার ছেলে দেখেন সবগুলো মাছ আমার বাচ্চা বাচ্চা দিতেছে একটা একটা করে, বড় বড় মাছ, মলায়া মাছ এক সাইডে, পুঁটি মাছ আর এক সাইডে বাচ্চা দিতেছে, আমি মাছ কাটতেছি। মনে হয় ও যদি মাছ কাটতে পারতো আমার মনে হেল্প করলো, হলে যে অবস্থা দেখা যাইতেছে। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কে কোন জায়গা থেকে দেখছেন পুরোটা ভিডিও দেখবেন।